আমাদের প্রিয় দাদা, আমি এসেই তাকে খুঁজছিলাম। যেমন সুবোধ দাদা কলকাতা দিয়ে অভিনন্দন জানান। সুবোধ দাদা আমার কাছে এসেছেন, যার ডাকে আমি এখানে এসেছি। তার ত্যাগ, তার লড়াইকে পূর্ণের জানানোর জন্য বিশেষ করে আমি তার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। যে মানুষ আপনাদের নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছে, আপনাদের অধিকার নিয়ে লড়াই করেছে, সেই লড়াইয়ের সঙ্গী আমিও ছোট রূপে ছিলাম। আজকে হয়তো আপনাদের আশীর্বাদে ভারত সরকারের একটি দায়িত্ব পেয়েছি এবং আমি জানি আপনাদের ব্যথা, আপনাদের বেদনা। তাই সুভদ্রাকেও আমার অনেক প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদের। দীর্ঘ 34 বছরের সাধনা, দীর্ঘ 34 বছর ধরে তিলে তিলে অপমান সহ্য করে নিজের মনের ভাষাটাকে মনের মধ্যে রেখে দিয়ে একের পর এক কাজ করে গিয়ে ভালো হয়েছে যে আদর্শ নিয়ে, যে লড়াই নিয়ে আপনারা এগিয়ে চলেছিলেন, আমিও সেই পথে নিজেদের পূর্ব পশ্চিম বাংলায় একের পর এক লড়াই করে আন্দোলন করে নিজের জায়গাকে প্রতিষ্ঠিত করে আজকে ভারতবর্ষের ভারত সরকারের আমাদের এই সম্প্রদায়ের, এই তপশিলি সম্প্রদায়ের তাদের সেফগার্ড করার জন্য মহামহিম রাষ্ট্রপতি কনস্টিটিউশনাল যে রায়, ভারতীয় সংবিধানে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষার সর্বোচ্চ পদে আমাকে বসিয়েছে। আমি আপনাদেরই ঘরের ছেলে, তাই আমি বাংলায় এখানে কথা বলতে এসেছি। আপনাদের ব্যথা বুঝতে এসেছি, আপনাদের যন্ত্রণাকে উপলব্ধি করেছি। আমি যেখানেই থেকেছি সেখানেই বুঝেছি যে একদিন ওপার বাংলা থেকে আপনাদের সবকিছু রাতে অন্ধকারে ফেলে দিয়ে চলে আসতে। ওপার বাংলাতে আপনাদের কিছু তো কম ছিল না, যেমন আমাদের পুরুষের তাই ছিল। ওপার বাংলায় যখন রাতে অন্ধকারে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, হিন্দু ঘরে জন্মগ্রহণ করার অপরাধে ওপার বাংলা থেকে গোয়াল ভরা করেছিল, মাঠ ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, নিজেদের বসতে বাড়ি ছিল, শুধুমাত্র নিজেদের সম্মান রক্ষা করার জন্য এক বিশ্বাসঘাতকতার জন্য দেশ বিভাগের বলি হয়ে আজকে আপনাদের এখানে চলে আসতে হয়েছে। তাই সেই ব্যথা, সেই বেদনা, সেই অপমান আমারও রন্ধ্রে রন্ধ্রে প্রতি মুহূর্তে উপলব্ধি করে আমি যেখানেই থাকি না কেন আমার ব্যথা বেদনা প্রতি মুহূর্ত আপনাদের জন্য যাবে। তাই তো ভারত সরকারের এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও, এত টাইম ম্যানেজ করেও একবার শুধু আপনাদের সঙ্গে দেখার জন্য, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের ব্যথা বেদনাকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে এসে পৌঁছেছি। আমি জানি আপনাদের যে দাবি, আমি জানি আপনাদের যে লড়াই, আমি জানি যে বিচারের প্রতীক্ষায় আপনারা তিলে তিলে নিজেদের জীবনকে সর্বনাশ করে দিয়েছেন, আত্মত্যাগ করে দিয়েছেন। বিচারের বাণী যে নীরবে নিভৃতে কেটে গেছে, একদিন আমিও আপনাদের সাথে থেকে এই আন্দোলন করেছিলাম, বিচারের জন্য দরজায় দরজায় করেছিলাম। কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিচার প্রার্থী যখন বিচারকের ভূমিকায় থাকে তখন আপনারা সেই আশা করতে পারেন। আমি জানি আপনাদের সমস্যা, আমাকে সেই সমস্যাটা বলতে হয় না, আমাকে সেই সমস্যাটা অন্য লোকের মতো গিয়ে বোঝাতে হয় না। এই সমস্যাটা যে আমার নিজের সমস্যা। তাই ইতিমধ্যেই এই সমস্যাগুলো নিয়ে দিল্লি আমার অফিসে আমার কোর্ট, ভারত সরকারের মহামহিম রাষ্ট্রপতি আর্টিকেল 338-এ যে সিভিল কোর্টের পাওয়ার আমাকে দিয়েছে, সেই সিভিল কোর্টের পাওয়ারের বলে ইতিমধ্যেই আপনাদের শিডিউল কাস্ট সার্টিফিকেটের মূল সমস্যাটা ছিল, সেই মূল সমস্যাটা আমি ধরে ফেলেছি। কারণ
পারে। ডাক্তার যখন ততক্ষণ তার রোগটাকে না ধরতে পারে, রোগটাকে যদি আইডেন্টিফাই না করতে পারে, সেই রোগের যতই ওষুধ দেয় সেই রোগ কখনো ছাড়ে না। সেই ডাক্তারের ওষুধটা সেই রোগটাকে আমি ধরে ফেলেছি কোথায়। তাহলে সমস্যাটা কোথায়? সবাই যখন রাজি আছেন, তাহলে শিডিউল কাস্ট সার্টিফিকেট কেন পাচ্ছেন না? ফাইলগুলো পড়তে পড়তে নিয়ে আসছেন, আমার চোখ হাঁটতে গেল। আমি শিউরে উঠলাম যে সামান্য একজন অফিসারের গাফিলতির জন্য একটা ল্যাঙ্গুয়েজ, একটা লাইন, শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ড যদি ঠিক করে লিখে দিত, তাহলে এই সার্টিফিকেটের সমস্যা বহুদিন আগেই মিটে যেত। তাহলে ওই অফিসারের উপরে কোনো না কোনো সন্দেহ আছে। আমি ওই অফিসারকে আইডেন্টিফাই করেছি। আমি যখন লাস্ট 5 তারিখ আমি হিয়ারিং করেছিলাম, প্রথম যখন হিয়ারিং করেছিলাম, রোগটা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। যখন রোগটা যে ভারত সরকারের যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, তার অধীনে যে একটি কমেন্টস লিখে দিয়েছেন অর্থাৎ এই তফসিলি সম্প্রদায়ের মানুষের মধ্যে অস্পৃশ্যতার ব্যাপারটি নেই, সেই কারণে আপনাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট দিতে পারবে না। এই একটা লাইন, একটা ওয়ার্ড, আনট্রেসেবিলিটি ওয়ার্ড, বাকি সব কিছু ঠিক লিখে গেছেন। এই জায়গাটাকে ধরে ফেলেছে। এবং সেদিন হিয়ারিং করে ভারতবর্ষের এই ডিপার্টমেন্টের যে সর্বোচ্চ আধিকারিক, তাকে আমি নোটিশ করে আমার কমিশনে ডেকে পাঠিয়েছিলাম। এবং সেখানে হিয়ারিং হয়েছে। একজন অফিসার, নিচু র্যাঙ্কের যিনি অফিসার ছিলেন, তিনি কিছুতেই তিনি আমাকে ইতিহাসের জ্ঞান দিচ্ছিলেন। আমাকে বলছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপটে, যখন বলছিলেন তখন আমি আর সহ্য করতে পারিনি। তখন বিচারকের আসনে আর থাকতে পারিনি। আমি আমার যে আসল জায়গায় চলে গিয়েছিলাম। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি ইতিহাস শেখাচ্ছেন, আপনি ইতিহাস জানেন না। 1947-এ শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে জীবন যন্ত্রণার জন্য ভাসতে ভাসতে এখানে জঙ্গলের মধ্যে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। আপনি আমাকে